তুমি থামো, আমি বলছি। হাজী করিমের মেয়ের বিয়ে, এটা হবে বাংলাদেশের বেস্ট ইভেন্ট। রাখো এখন, পরে কথা বলবো। হ্যাঁ মা, কই ছিলি মা? সত্য খুঁজে বেড়াচ্ছি বাবা। মানে আরে দুদিন বাদে তুমি হাজী করিমের মেয়ের জামাই হতে যাচ্ছ, তো আমার কোম্পানির সব দায়িত্ব তো তোমাকে নিতে হবে, তাই না? তাছাড়া লাস্ট মিটিং এ তুমি যা দেখিয়েছো, তারপর থেকে তো এই মার্কেটের সবাই আমাকে ভয় পায়। আরে মার্কেটের কথা বাদই দিলাম, এই ইন্ডাস্ট্রির কিং বিজনেসম্যান রেহান চৌধুরী, তার সব বিজনেস ডিল তো এখন আমার সাথে হচ্ছে, কাজ করে কুলোতে পারছে না। শোনো, কালকের মিটিং এ তুমি আমার সাথে থাকবে, এবং যদি কেউ কিছু বলে তাহলে ওই যে লাস্ট মিটিং এর মতো একটা হুঙ্কার ছেড়ে দিবে। কিন্তু স্যার আমি তো আর কোনো কিন্তু না। কালকের মিটিং এ তুমি আমার সাথে থাকছো, এবং সেটা আমার জামাই হিসাবেই। ওকে, রেডি থেকো। বন্ধুরা ভাবুন তো একবার, যেই লোকটাকে নিজের ড্রাইভার বলে সবার সামনে অপমান করা হলো, সেই লোকটাই যখন বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে বসে পুরো পার্টিকে বাঁচায়, তখন অহংকারী মানহার মুখের অবস্থা কেমন হতে পারে। সাহেব নাটকের এই নতুন পর্বে আমরা এমনই এক গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন আর সাসপেন্সের দেখা পেলাম। রেহান চৌধুরীর পাঠানো গুন্ডারা যখন পার্টিতে অ্যাটাক করল, তখন সাহেবের ওই রয়্যাল এন্ট্রি আর মাস্টারমাইন্ড প্ল্যানিং দেখে স্ক্রিন থেকে চোখ সরানোর উপায় ছিল না। একদিকে মানহার জেদ আর অন্যদিকে সাহেবের কুল অ্যাটিটিউড, সব মিলিয়ে আজকের আড্ডায় সাহেবের আসল রূপ আর আগামী পর্বের ধামাকা নিয়ে বিস্তারিত কথা বলি চলুন। সাহেব নাটকের ৪ নম্বর এপিসোডটা শুরু থেকেই যেন একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। আমরা দেখলাম কিভাবে সাহেব নিজের ক্ষমতা একটু একটু করে প্রকাশ করতে শুরু করেছে। বিশেষ করে সেই অফিসের মিটিংয়ের দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। রেহান চৌধুরীর এক সাগরের যখন এসে বড় বড় কথা বলছিল, সাহেব তাকে এক নিমেষেই যেভাবে নিজের পায়ের কাছে বসে মাফ চাইতে বাধ্য করল, সেটা দেখে অন্তত এইটুকু ক্লিয়ার যে সাহেব কোনো সাধারণ মানুষ নয়, সে আন্ডারওয়ার্ল্ড বা বিজনেস জগতের এক বড় মাথা। কিন্তু মজার ব্যাপার হলো, হাজী করিম সাহেবের আসল পরিচয় জানলেও তার মেয়ে মানহা এখনো অন্ধকারে। মানহা তো এখনো সাহেবকে 2 পয়সার ড্রাইভার ভেবেই নিজের ইগো দেখিয়ে যাচ্ছে। হাজী করিম যখন কড়া ভাষায় জানিয়ে দিলেন যে সাহেবের সাথেই মানহার বিয়ে হবে, তখন মানহার সেই রিয়াকশন ছিল দেখার মতো। একজন কোটিপতির মেয়ে হয়ে সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার বাবা তাকে একজন ড্রাইভারের হাতে তুলে দিচ্ছে। বাবার এই জেদ দেখে মানহা যেন আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় সাহেবকে সবার সামনে অপমান করবে। সেই অপমানের ব্লুপ্রিন্ট হিসেবেই মানহা একটা পার্টির আয়োজন করে। সেখানে তার হাই সোসাইটির সব বন্ধুদের ডেকে এনে সাহেবকে পরিচয় করিয়ে দেয় নিজের ড্রাইভার এবং হবু স্বামী হিসেবে। মানহার উদ্দেশ্য ছিল সাহেবকে ছোট করা, তাকে বুঝিয়ে দেওয়া যে সে তাদের লেভেলের কেউ না। কিন্তু সাহেব তো সাহেবই, সে খুব শান্তভাবে সব অপমান হজম করছিল, যেন সে বড় কোনো ঝড়ের অপেক্ষা করছে। আর সেই ঝড়টা এলো রেহান চৌধুরীর গুন্ডাদের হাত ধরে। পার্টিতে যখন হঠাৎ করে বন্দুকধারী সন্ত্রাসীরা অ্যাটাক করে বসল, তখন মানহা আর তার বন্ধুদের অবস্থা একেবারে খারাপ। সবাই যখন ভয়ে কাঁপছে, ঠিক তখনই সাহেব তার আসল খেলাটা দেখালো। সে একদম বসের মতো একটা চেয়ার টেনে বসল। আর সবচেয়ে বড় সারপ্রাইজটা ছিল সেই ব্যান্ডের মিউজিশিয়ানরা, যাদেরকে সবাই সাধারণ বাজনাদার ভাবছিল, তারা আসলে সাহেবের সিকিউরিটি গার্ড। তাদের বাদ্যযন্ত্রের ভেতর থেকে বেরিয়ে এলো অটোমেটিক রাইফেল। নিমেষেই রেহানের গুন্ডাদের কোণাছাড়ে করে ফেলল তারা। সাহেবের এই মাস্টারমাইন্ড প্ল্যানিং আর ওই ডায়লগটা, গিয়ে বলি সাহেব এসেছে, পুরো সিনটাকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। মানহা তো তখন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। যেই লোকটাকে সে একটু আগে অপমান করলো, সেই লোকটাই এত পাওয়ারফুল কিভাবে হতে পারে। অন্যদিকে নাটকের ওই 2 কমেডি ভিলেনের দৃশ্যগুলোও বেশ মজার ছিল, যারা সাহেবকে জিন ভেবে ভয়ে কাঁপছিল। সব মিলিয়ে এই পর্বটা ছিল পুরোপুরি সাহেবের শো অফ আর মানহার ইগো ভাঙার একটা পারফেক্ট কম্বিনেশন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে চলেছে। আমার প্রেডিকশন বলছে 5 নম্বর পর্বে মানহার মনের ভেতরে একটা বিশাল ঝড় উঠতে চলেছে। পার্টির ওই ঘটনার পর মানহা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছে যে সাহেব কোনো সাধারণ ড্রাইভার নয়। সে হয়তো এবার তার বাবার কাছে গিয়ে সাহেবের আসল পরিচয় জানার জন্য চাপ দেবে, অথবা নিজেই ইনভেস্টিগেশন শুরু করবে। সাহেবের প্রতি যে তার রাগ আর ঘৃণা ছিল, সেটা হয়তো এবার কৌতূহল আর অদ্ভুত এক আকর্ষণে বদলে যেতে পারে। অন্যদিকে রেহান চৌধুরী কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়।
তার গুন্ডারা সাহেবের হাতে যেভাবে অপমানিত হয়ে ফিরে গেছে, তারপর রেহান নিশ্চিতভাবেই সাহেবের উপর আরও বড় কোনো অ্যাটাক করবে। রাস্তার শেষ দৃশ্যে আমরা দেখেছি সাহেবের উপর একটা আমলা চালানোর চেষ্টা হয়েছে, যা সে খুব সহজেই এড়িয়ে গেছে। কিন্তু আগামী পর্বের রেহান আর সাহেবের মধ্যে একটা ফেস টু ফেস ধুমধুমার লড়াই দেখার চান্স প্রবল। হাজি করিমও হয়তো রেহান চৌধুরীর দিক থেকে বড় ধরনের ব্যবসায়িক বা পারিবারিক হুমকির সম্মুখীন হতে পারেন, আর সেখানেই সাহেব হয়তো পুরো পরিবারের ঢাল হয়ে দাঁড়াবে। মানহাকে শেষ পর্যন্ত সাহেবের আসল ক্ষমতা দেখে তার প্রেমে পড়বে, নাকি তাদের ইগোর লড়াইটা আরও ভয়ঙ্কর রূপ নেবে? এই সব প্রশ্নের উত্তর আমরা আগামী পর্বেই পেয়ে যাচ্ছি। বন্ধুরা, সাহেবের এই রয়্যাল অ্যাটিটিউড আর সিক্রেট মিশন তোমাদের কেমন লাগছে? পার্টির ওই গানম্যান টুইস্টটা কি তোমরা আগে থেকেই ধরতে পেরেছিলে, নাকি মানহার মতোই অবাক হয়েছ? তোমাদের সব মতামত আর থিওরি অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এমন সব এক্সাইটিং রিভিউ আর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে।